আজ 2 এপ্রিল বিশ্ব অটিজম অ্যাওয়ারনেস ডে। অটিজম নিয়ে শুরুতেই কিছু স্টিগমা বা মিথ আছে, সেগুলি ভাঙার দরকার। আপনার বাচ্চার অটিজম ডিসঅর্ডার হলে কোনো লজ্জাবোধ করবেন না, অপরাধ নেবেন না, গ্লানি নেবেন না। দ্রুত সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট বা থেরাপিস্টের পরামর্শ নেবেন। অটিজম বাবা মায়ের বা তার পরিবারের কোনো পাপের ফল নয় বা কোনো শাস্তি নয়। এটি একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বা মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা বা একাধিক সমস্যার কারণ। তাই সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন, আপনারা বক্র দৃষ্টিতে দেখবেন না বা কটূক্তি করবেন না। অটিজমের কারণ নিয়ে যদি বলি বা আগে প্রিভ্যালেন্স বলি, অটিজমের প্রিভ্যালেন্স এই মুহূর্তে সারা বিশ্বের নিরিখে 100 জনের মধ্যে একজনের হতে পারে। ভারতবর্ষে 100 থেকে 200 জনের মধ্যে একজনের হতে পারে। উন্নত দেশে 50 জনের মধ্যে একজন। এবং মেল ফিমেল রেশিও যদি বলি, সেটা হচ্ছে 4:1, অর্থাৎ ছেলেদের হওয়ার প্রবণতা বেশি। অটিজমের কারণ মাল্টিফ্যাক্টোরিয়াল, অর্থাৎ অনেকগুলো। বংশগত বা জেনেটিক্স, কিছু জিন আইডেন্টিফাইড হয়েছে, যেমন SHANK123 জিন, SYNGAP1 জিন, নিউরোগ্লেইন 2 জিন, নিউরাক্সিন 1-2 জিন, এফএমআরআই জিন। তার সাথে সাথে কিছু এনভায়রনমেন্টাল কারণ আছে, অর্থাৎ একটা বাচ্চা পেটে আসার পরে যে সমস্ত প্রকৃতির ঝুঁকির মধ্যে পড়ে, যেমন একটি মা, সে তার পেটে বাচ্চা থাকা অবস্থায় ইনফেকশন হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে, কোনো ইমিউনোলজিক্যাল রিয়াকশান হতে পারে, কোনো অটো অ্যান্টিবডি দ্বারা আক্রান্ত হতে পারে। তারপরে এবিও গ্রুপ এবং আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হতে পারে, বা বাচ্চা জন্মের সময় শ্বাসকষ্টে ভুগতে পারে, ফিটাল ডিস্ট্রেস হতে পারে, এক্সট্রিম লো বার্থ ওয়েট হতে পারে, বাচ্চা জন্মের পরে সিভিয়ার ইনফেকশন বা হাইপার বিলিরুবিনেমিয়াতে আক্রান্ত হতে পারে। তারপরে পরবর্তীতে আরও কিছু যেগুলো আমরা চেঞ্জ দেখতে পাই। অনেক সময় এটি বিভিন্ন নিউরো ডেভেলপমেন্টাল রোগের সাথে আরও এটা অ্যাসোসিয়েটেড থাকে, যেমন যদি বলি সিজার ডিসঅর্ডার, গ্র্যান্ড ম্যাল এপিলেপসি, এগুলো হতে পারে। তার সাথে সাথে ব্রেনের নিউরো অ্যানাটমিক্যাল চেঞ্জ হয়, যেমন লিম্বিক সিস্টেমের এনলার্জমেন্ট হয়, ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট হয়, এবং বিভিন্ন প্যারেনকাইমাল, ব্রেনের যে প্যারেনকাইমাল চেঞ্জ হয়। সুতরাং এটা অসংখ্য কারণ, এটি কোনো একটি কারণে হয় না, সেই জন্য এটিকে ডিসঅর্ডার বলা হয়। অটিজম ডিসঅর্ডারের যদি লক্ষণ বলি, সিমটম বলি, এটা হচ্ছে পুয়ার সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন হয়, অর্থাৎ সোশ্যাল এবং কমিউনিকেশন ইন্টারাকশান, সামাজিক যোগাযোগের যে সক্ষমতা, সেটি কমে যায়। বাচ্চাদের দেখা যায় যে আই কন্ট্যাক্ট, একটা ডাক্তারের সাথে বা অন্যদের সাথে আই কন্ট্যাক্ট কমে যায়, মুখের দিকে তাকিয়ে কথা বলার যে ব্যাপারটা, সেটা কমে যায়। তার সাথে সাথে বাচ্চাদের বন্ধুত্ব তৈরি করার সক্ষমতা বা বন্ধুত্ব মেনটেন করার সক্ষমতা, রিলেশনশিপ তৈরি করার সক্ষমতা, পিয়ার ইন্টারাকশান, এইগুলো কমে যায়। রিপিটেটিভ বিহেভিয়ার হয়, পুনরাবৃত্তি ব্যবহার বা আচরণ, একই ব্যবহার বারবার করতে থাকে। কিছু রেস্ট্রিকটিভ বিহেভিয়ার এবং তার সাথে সাথে সীমিত আগ্রহ, এইগুলো থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে সেন্সারি প্রবলেম হয়, সেটা হচ্ছে সাউন্ড, কোনো লাইট, টাচে হাইপার সেন্সিটিভিটি হতে পারে, হাইপোসেন্সিটিভিটি হতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটিও অনেক সময় থাকতে পারে, কিন্তু সেটা সব সময় নয়। সেই জন্যে আমরা কিন্তু বলি যে অটিজম মানেই বাচ্চার বুদ্ধি কম, এমনটা নয়। অনেক সময় অটিজমের বাচ্চাদের স্পেসিফিক ট্যালেন্ট থাকে, আমরা সেই ট্যালেন্টটাকে বার করতে থাকি, যাতে সেই ট্যালেন্টকে নির্ভরশীল করে সে ভবিষ্যতে একটা কাজ করতে পারে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। অটিজম ডিসঅর্ডারের যদি চিকিৎসা পদ্ধতি বলি, চিকিৎসা পদ্ধতির মধ্যে যদি বলি অ্যাপ্লাইড বিহেভিয়ারাল অ্যানালিসিস, অর্থাৎ বাচ্চার স্কিল ডেভেলপমেন্ট, সক্ষমতা তৈরি, ভালো একটা শিক্ষণ পদ্ধতি, এগুলো করা হয়। তার সাথে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, স্পিচ থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি, আর্ট, মিউজিক, ডান্স থেরাপি, সেন্সারি ইন্টিগ্রেশন থেরাপি, এরকম থেরাপি আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট এদের শিক্ষণ পদ্ধতি হচ্ছে ইন্টেন্সিভ এডুকেশন অ্যান্ড স্ট্রাকচার লার্নিং, যেখানে বাবা মা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। তার সাথে যদি চিকিৎসা, কখন মেডিসিন লাগবে মূলত বাচ্চার ব্যবহারিক পরিবর্তন হলে, বাচ্চা যদি খিটখিটে হয়ে যায়, বাচ্চা যদি অ্যাজিটেটেড অ্যাগ্রেসিভ হয়ে যায়, বাচ্চার যদি কখনো অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সমস্ত সমস্যা আসে, বাচ্চা অতিরিক্ত চঞ্চল, হাইপার অ্যাক্টিভিটি চলে আসছে। যাই হোক, শর্টে এইটুকুই বললাম। আপনারা মাথায় রাখবেন,
আপনারা অটিজম ডিসঅর্ডারের শিশু এবং তার বাবা মা, তার পরিবার একটা নিরলস জীবন সংগ্রামের মধ্য দিয়ে যায়। তাই তাদেরকে কটূক্তি না করে তাদের পাশে থাকুন, তাদের সাথে সম্পৃক্ত থাকুন। ধন্যবাদ।